গাইস আজকে ম্যাচের ভিতর পড়ে যায় এমন একটা স্টিমার যে ভবিষ্যতে কি হবে সেটাও বলতে পারে। কেন বলতেছি সামনে বুঝতে পারবেন। আর সে কিন্তু আমাকে রিপোর্টও দিয়ে দেয়। মুন্না লাগা মুন্না ভাইকে রিপোর্ট হ্যাকার। তো ম্যাচের শুরু থেকে দেখায় এখানে টুইন্স ভাইকে নক করে দেয়, আর টুইন্স ভাই আমাকে বলে যে একটা এনিমি ফুল ড্যামেজ, রাশ করে দাও। তো রাশ করে একটাকে নক করে দিই। তারপরে দেখলাম টুইন্স ভাই আমাকে ধোকা দিয়ে দিয়েছে, এখানে পুরো স্কোয়াডের ভিতর আমাকে ফাঁসাই দিছে। এখানে আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। খেলাটাও একটু ওলটপালট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন আমি কি করতেছি, আমি নিজেও জানি না। আর আমিও যে কোন লেভেলে যাত্রা দিতে পারি আশা করি বুঝতে পারছেন। Double kill. তো এখানে বডি স্কোরটাকে ওয়াইপ আউট করে দিই। টিম ওয়াইপ আউট লে ভাই। গাইস এই ইউটিউবারটার সামনের প্লেয়ারটা আমি। তো আমার কেমন থেকেও দেখেন, আমি এখানে ইউটিউবারটাকে নক করে দিই, তো তার কেমন থেকেও দেখেন। আর এই ইউটিউবার টিমে কিন্তু আরেকটা ইউটিউবারও ছিল, সে আমাকে জিপ লাইনে থাকা অবস্থায় নক করে দেয়। এখন আমি কি আর বদলা নিতে পারবো? চলেন চেষ্টা করি। এরপরে কিন্তু পসিনোকে এনিমি খুঁজতে থাকে, কিন্তু একটা এনিমি স্নাইপার দিয়ে আসমকে হেডশট দিয়ে দেয়। পরে দেখি এটাই সেই স্টিমারটা, মানে সাকিব ভাই। তো তার কেমন থেকে দেখেন। ভাই আমার সেন্সি এরকম হইছে কেন? তো সাকিব ভাই যেহেতু আমাকে মারছে, ভাবলাম রিভেঞ্জ তো নিতে হবে, যার জন্য রিভাইভ পেয়ে সাকিব ভাইকে খুঁজতে থাকি, আর পেয়েও যায়। তো প্রথমেই তাকে অন টেপ দিয়ে দিই। তো তার কেমন থেকেও দেখেন। বড় লোক কেউ আসনি রে। আরে মারি দিছে মুন্না ভাই, ওই তাই মারলো মুন্না ভাই। এখানে নক করেছি বলে সোজা রাশ করার চেষ্টা করি, কিন্তু ফ্যাক্টরি থেকে একটা এনিমি আমার এইচপি একেবারে লো করে দেয়। এই সুযোগে সামনে থেকে তারা রাশ করে দেয়। আমি প্রথমে একটাকে MP5 দিয়ে নক করে দিই, তারপর সাকিব ভাইকে ওয়ান টেপ দিয়ে দিই। এবার তার রিয়াকশন দেখেন। এখানে দেখেন আমি হেডশট দিব নাকি বডি শট দিব সেটা উনি আগে থেকে জানতেন, কারণ তার কথাগুলো শুনে। মুন্না ভাই হেডশট দিব ভাই, আমি বের হইলি আমাকে হেডশট দিবি, আমি হেডশট খেয়ে যাবো। আরে ভাই রে কি মারছে, আমি জানতাম যে হেডশট খেয়ে যাবো।